ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন। কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি, যে বাবু আমি পাইছি। হ্যাঁ, এবার সরাসরি ব্যারিস্টার সুমনকে মেরে ফেলার হুমকি দিলেন কে বা কারা? দর্শক, ব্যারিস্টার সুমন এমপি হয়ে সংসদে ঢোকার পর থেকে তার জন্য শত্রু বেড়ে গেছে, কারণ তিনি দুর্নীতি ও অন্যায়কে সাপোর্ট করেন না। সেক্ষেত্রে সে যদি কোনো এমপি মন্ত্রীও হয় তাও তাকে ছাড় দিয়ে কথা বলেন না ব্যারিস্টার সুমন। এছাড়াও সম্প্রতি দেখা গেছে ব্যারিস্টার সুমন বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে সংসদে কথা বলেছেন, আর এরকম ন্যায় নীতির কথা বলেন বলেই আজ ব্যারিস্টার সুমনের জীবন হুমকির মুখে। তাহলে চলুন দর্শক, এবার শুনুনি ব্যারিস্টার সুমনের নিজের মুখ থেকেই তাকে কে বা কারা মারতে চেয়েছেন। তাহলে চলুন দর্শক, দেখে নেই ভিডিওটি। আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারবেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি, যে বাবু আমি পাইছি। আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ আনছে আমার এলাকার মানুষ, অন্য কেউ হইলো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হতে, অন্তত আমার মাটিতে আমার এই যেন আমার সবকিছু আমার মাটিতে হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করবো না। শুধু আপনাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করবো না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ কেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না, সবাই তো মনে হয় মনে আমার সোনারঘাট মাধবপুরে, কিন্তু দেখা গেল এই মাচালো গা বা ইউনি সাথে এটা তো হইতে পারি না। আমাদের মেহমানরা আসছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা থেকে আসছেন। আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি, আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি বাইরে থেকে আসছেন অতিথি, উনি আমাদের প্রধান অতিথি। আমাদের যে নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন, ব্যারিস্টার জাকির ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার এলাকায় আমি 2বার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা, একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, আর 3বার মনে গেছে, 2বার। আজকে রেজাল্টটা কি হয় বুঝি না, তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাচ্ছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি, কারণ আইনমন্ত্রীর এলাকা তো, আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্টপুষ্ট। আর আমরা তো হইলাম গিয়া স্বতন্ত্র এমপি, আর আগে যে এমপি আছে আমরা মিলে খাওয়াইছি যেটা কিতা হইছে না, খাই দিছে এক্সট্রা বেশি, যার কারণে আমার প্লেয়াররে অত তা গ্রামে বানাইতে পারছি না। তারপরও সোনারঘাটটা বলা 80-90 টাকা তোলা নেই। আমি আমার টিমে কইরে পাই সাইডোনা বাড়া হয়ে এত রাখতো, আর আমি এমপি হিসাবে আর বেশি দিন মনে রাখতে পারতাম না। এদিন আমার দাঁত ভেঙে গেছে, কিভাবে দাঁত ভাঙলে এমন গনি মারছে, এরপরে দাঁত ভাঙবায় শেখ হাসিনার বলবা কিতাব দাঁত খিয়া ভেঙে দিছে তোমার, এবার এই জবাব আমি দিতে পারতাম না। আমি চেষ্টা করে দেখতেছি মাঠও থাকিয়া আপনারা লেখা ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই। আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই লোকে আমার আপন ভাই বুঝতেই পারবে, এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে এমপির গেলে কিছু মিলবো, আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো। এই লোকে মালিক ভাই, আমরা একটা আপনারা আনন্দের লেখা সোনারঘাট মাধবপুরের আনন্দের লেখা আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকার প্রথম পুরস্কার, আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলায় আমরা দাওয়াত দিব। এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে। এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব, মজা লাগে না? নাগালে বুটের সময় এরা খেলার জন্য উঠবো। সোনারঘাটের অনুষ্ঠান নির্বাচনের আগে আকাশ বাক্য উঠবো, নিচে খালি বলের গাছ থাকবো, এরপরে মাথাখালি খেলা উঠবো, গ্রামে গ্রামে ফুটবল থাকবো, বুঝতাম নি? সবাই বাড়তেছে সোনারঘাট, খালি ক্ষমতাছে বাড়তারে সুবিধা, কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপি ঘুষ খায়ও না, তার সাথে কেউ খাইয়ে
জাগাত তালাক। আমার সাথে যে লাইন আছে কেউ কে কইয়া দিছে ওসি ইয়নো সবাই কইয়া দেওয়া আছে ব্যারিস্টারের নামে গিয়া কোন বেলায় যদি গিয়া খালি বেটাগিরি দেখায় সাথে সাথে ইও বলানো যাবে ভাই ইতার চলতো না আগে যেটা চলছে যাই মারতাম না আশা করি ভালো খেলা হইবা। দর্শক, এই যুগে যে ভালো মানুষের কোনো দাম নেই তা আবারও প্রমাণ হলো ব্যারিস্টার সুমনের এই বিষয়টির মাধ্যমে। কারণ যে ব্যক্তি সকলের বিপদে আপদে এগিয়ে আসেন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আজ তাকেই মেরে ফেলার হুমকি দিয়েছেন একদল কুচক্র মহল। তবে সৎ মানুষরা যে কখনোই মাথা নত করেন না সেটা আবারও ফুটে উঠেছে ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটির মাধ্যমে। আমার বাড়ি না, আমি একজন মানুষ। সম্মানিত এলাকাবাসী, আজকের ফুটবল একাডেমির আমাদের খুব আনন্দিত হচ্ছে। আমরা চাই প্রত্যেক বছর এরকম খেলা আমাদের সুমন ভাই নিয়ে আসবো। সুমন ভাই, আমার মা বাপ কেউ নেই, আপনাকে আমি লাশ দেখাইছিলাম কিন্তু বিনিময় আপনাকে টাকা দেননি। আজকে আপনি আমাকে ৫,০০০ টাকা দিবেন, আমি আপনার কাছে ৫,০০০ টাকা দাবি। আমি আপনার লোক সুমন ভাই, যারা সুমন ভাইকে মারতে চায় তাদের হাত ভেঙে ঘুরিয়ে দেব। সুমন ভাইকে মারা চলবে না। না, আপনি ৫,০০০ একটু আগে ৩,০০০ এখন ৫,০০০ আগে ৩,০০০ এখন শুনলে সুমন ভাই ৫,০০০ টাকা দিবেন আর আপনার চল্লাবি বলি। আচ্ছা ঠিক আছে, বাড়ি কোনানো আমি হাওড়া। এই মালিক ভাই তোমাদের ৫,০০০ টাকা দিচ্ছে, তুমি আমার মেহমান না, আমি মালিক আপনার দিবেন ৩,০০০ এক দুই এটা সমীহা বঙ্গবন্ধু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ১ ২ ৩ ৪ ৫,০০০ পাইছো, ঠিক আছে। তো দর্শক, আপনার কি মনে হয় কুচক্র মহল কি ব্যারিস্টার সুমনের একটা পশম লড়াতে পারবে বলে আপনার মনে হয়? কেননা আমরা ছোট থেকে শুনে এসেছি সত্যের সবসময় জয় হয়, আর এবারও সেক্ষেত্রে এমনটাই হবে আমি আশা করি। এবং এ বিষয়ে আপনাদের মতামত কি সেটা কমেন্টে জানিয়ে যাবেন।